আজকে একটা রিসর্ট দেখাচ্ছি, তো দেখো একবার ভিউটা। একদম জল সামনে চলে এসছে মন্দারমণিতে, সমুদ্র পুরো উত্তাল। তো ভিডিওতে ক্লিক করেছো মানেই তোমরা রিসেন্ট একটা মন্দারমণি ট্যুর প্ল্যান করছো। তো আমার এই ভিডিওটা তোমাদেরকে খুব হেল্প করবে একটা দারুণ রিসর্ট চুজ করতে। এবার দেখো, তোমরা বলবে যে রিসর্ট চুজ করার জন্য ভিডিও দেখার কি দরকার। তো আমি আর মাহি এই নিয়ে মনে হয় 10-12 বার 15 বার তো মন্দারমণি যাওয়া হয়েই গেল। সত্যি। এবার অনেক সময়তেই দেখো কি কি প্রবলেম হয়। অনেক সময় হয়তো কোনো রিসর্ট ভিডিও দেখে চুজ করলাম, আর সামনে গিয়ে দেখছি অতটা ভালো না। কোনো রিসর্টের হয়তো স্টাফ বিহেভিয়ার ভালো না, কোনো রিসর্টের খাবার দাবার কোয়ালিটি ভালো না, এবং কোনো রিসর্ট তো এমন হয় যেটা হয়তো যা দাম চাইছে সেই তুলনায় রিসর্টটাও তো দামি নয়, কিছুই নেই। তো আমরা সেই জন্য নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের জন্য টপ 5 রিসর্ট তুলে ধরেছি। তুমি আমি স্টার্ট করব 5 নম্বর রিসর্ট দিয়ে। তো 5 নম্বর রিসর্ট হচ্ছে আমাদের হীরক জয়ন্তী। এইটা আমাদের মন্দারমণির প্রথম রিসর্ট ছিল, হ্যাঁ, প্রথমবার যাওয়া। তো হীরক জয়ন্তী হচ্ছে একদম মার্কেটের উপর, যেটা হচ্ছে প্লাস পয়েন্ট। এবং হীরক জয়ন্তীর প্রতিটা হচ্ছে কটেজ 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 রুম। যারা কটেজে থাকতে ভালোবাসো তাদের জন্য আদর্শ হবে। এবং হীরক জয়ন্তী যেটা মেন প্লাস পয়েন্ট, মাত্র 1300 টাকা থেকে শুরু। এবার তোমরা বলবে কি করে, এদের এসি এবং নন এসি দুই টাইপের কটেজ আছে। তো সেটাই। নন এসি কটেজগুলো যদি নাও তাহলে 1300 থেকে 1500 এর মধ্যেই দাম চলে। আর এসি কটেজগুলো আমরা যখন গেছিলাম আমাদের মনে হয় 2000 টাকা পড়েছিল। এখন ওটা বেড়ে থাকলেও 2400-2500, এর বেশি হবে না। এবং তাতে তোমরা যদি একদম সমুদ্রের সামনে কটেজগুলো নাও, তাহলে যেটা সবসময়, এখন তো বর্ষাকাল, যেটা পাবে সেটা হচ্ছে সকালবেলা উঠে জল এসে দরজায় ধাক্কা মারবে, সেটাই। একদম রিসর্টে জল ঢুকে যায়। হীরক জয়ন্তীর যেটা মেন অ্যাডভান্টেজ সেটা হচ্ছে হীরক জয়ন্তীর একটা দারুণ বসার জায়গা আছে। এই বসার জায়গাটায় বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, লাঞ্চ করতে পারবে, এবং ওটা একদম সমুদ্রের ওপর বাঁশ দিয়ে তৈরি। সন্ধ্যেবেলা বসে থাকতে পারবে। আমরা ভীষণ এনজয় করেছি। আমরা ব্রেকফাস্টটাও খুব এনজয় করেছিলাম, ব্রেকফাস্টটা বলো। ওই জায়গাটার উপর বসে হ্যাঁ। করেছি। 3 নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে এদের রান্না বান্না খুবই সুন্দর। এবং এদের যে শেফ ছিল, আমি জানি না এখন সেই শেফ আছে নাকি, যদি থাকে তো সত্যি ওয়ান অফ দ্য বেস্ট রান্না। মানে প্রেজেন্টেশনটাই এত সুন্দরভাবে করে। একদম হ্যাঁ, প্রফেশনাল 5 স্টার বা 3 স্টার রিসর্টের মতো এরা একদম। প্রেজেন্টেশন করে, রান্নার কোয়ালিটি খুব ভালো। তারপর প্লাস পয়েন্ট হচ্ছে এরা বাইরে থেকে কিছু এনে দিলে রান্না করে দেয়, এইটাই। যেটা অনেক রিসর্ট করতে চায় না। নিজস্ব রেস্টুরেন্ট আছে মানে আমি বাইরের খাবার অ্যালাউ করবো না। ওকে, এদের কোনো ওরকম ব্যাপার নেই, বাইরের খাবারও অ্যালাউ করে। এবং বাইরে থেকে তুমি মাছ কিনে আনলে, ক্যাঁকড়া কিনে আনলে, পমপ্লেট কিনে আনলে, এরা দারুণভাবে রান্না রান্না করে তোমায় দেবে। একটু পেছনে কেন রেখেছি, তার কারণ হচ্ছে এদের সুইমিং পুল নেই। এবার এখন হুম। মন্দারমণি গেলেই সবাই সুইমিং পুল খোঁজে। সেটাই। তো এইটা এখানে পাচ্ছ না। তো কনসিডার অবশ্যই করতে পারো। এটা আমার 5 নম্বর পিক। আমাদের 4 নম্বর রিসর্ট হচ্ছে গ্যালাক্সি বিচ রিসর্ট, যেটা আমরা রিসেন্ট ঘুরে এলাম। তো আমরা পেয়েছিলাম দেখো 1750 টাকায়। এবার আমি জানি না, আমাকে অনেকে কমেন্ট করে বলছে যে আমার ভিডিও দেখে নাকি ওরা ফোন করেছে, ওরা 3500 টাকা চাইছে, কেউ বলছে 4000 টাকা চাইছে, কেউ বলছে 3000 টাকা চাইছে। তো এইটা আমার সিরিয়াসলি জানা নেই। আর যদি ডাউট থাকে যে আমি 1750 টাকা দিয়েছি কিনা, তা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করো, আমার ইনস্টাগ্রাম আইডি, আমি তোমাদের বিল দেখিয়ে দেবো। তো এইবার হচ্ছে যে এই রিসর্টটা যদি একটু দাম বাড়েও, দেখো সেটা অফ সিজন ছিল এবং স্যাটারডে সানডে ফ্রাইডে এগুলো ছিল না, যদি হুম। দাম বাড়েও আমি ধরে নিচ্ছি যে 2000 থেকে 2200 টাকার মধ্যে থাকবে। যদি সেটা থাকে তাহলেও এই রিসর্টটা আমার 4 নম্বরে। প্রধান কারণ হচ্ছে এই রিসর্টটাও খুব ভালো লোকেশনে, একদম হীরক জয়ন্তীর মতো মার্কেটের ওপর তো নয়, বাট সামনেই মার্কেট, তোমরা হ্যাঁ। পায়ে হেঁটে যেতে পারবে মার্কেটে। তারপরে কথা হচ্ছে এই রিসর্টটা সুইমিং পুল, যেটা হচ্ছে একদম কি বলবো মানে ইনফিনিটি। ইনফিনিটি সুইমিং পুল। ওখানে বসে তোমরা জাস্ট সুইমিং পুলের পরেই সমুদ্র। তো ওখানে বসে ছবি টবি যদি একটুখানি ভালো অ্যাঙ্গেলে তুলতে পারো তো মনে হবে একদম সমুদ্রের ওপরই বসে আছো। তারপর প্লাস পয়েন্ট হচ্ছে এই রিসর্টটারও হীরক জয়ন্তীর মতো একটা দারুণ মাচা মতো করা আছে। ওইখানে বসে তোমরা একদম কি বলবো মানে খেতে লাঞ্চ পারবে, করতে লাঞ্চ করতে পারবে, পারবে, হ্যাঁ। ডিনার করতে পারবে। এদের সুইমিং পুলের টাইমিং খুব ভালো, একদম রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। ইভেন তো আমরা রাত 10টার পরেও ছিলাম, আমাদের কেউ ওঠাতে আসেনি। ওকে, গান তোমরা নিজেরা চাইলে চালাতে পারবে, গান বন্ধ করতে পারবে, ডিজে সিস্টেমের ব্যবস্থা আছে। এবং বিচ অ্যাক্সেসটা খুব ভালো, সিঁড়ি হ্যাঁ, সিঁড়ি করা আছে, সেটাই। এমন না যে পাথর টাথর করা, নামতে পারবে না, ঘুরে নামতে হবে, ওরকম না, একদম ডাইরেক্ট বিচ অ্যাক্সেস। সব কিছু মিলিয়ে দারুণ। এবার একটু পেছনের দিকে কেন রেখেছি, তার কারণ হচ্ছে যে এই রিসর্টটা একটু ছোট।
একটু ছোট, হ্যাঁ। প্লে গ্রাউন্ড নেই, তোমরা যদি সেইগুলো চাইছো, দেখো বাজেটটাও কম, তার মধ্যে প্লে গ্রাউন্ড পাচ্ছ না বা অনেক কিছু জায়গা পাচ্ছ না। এদেরও বিল্ডিং রুম নেই, সব কটা কটেজ। একদিকে এরা বিল্ডিং বলে, বাট সেটাও কটেজের মতোই কটেজের দেখতে। মতোই দেখতে, আমারও হ্যাঁ, তাই মনে হলো। তো দুদিকে কটেজ, মাঝখানে রিসর্ট। তো এদিক থেকে দেখতে গেলে তোমরা এটাকে 4 নম্বরে কনসিডার করতে পারো। 3 নম্বরে আমরা রেখেছি হচ্ছে সি স্টার। দারুণ রিসর্ট, এক কথায় দারুণ রিসর্ট। আমরা যখন গেছিলাম তখন তো হেভি ছিল, এখন তো আরো ভালো হয়ে গেছে বলতে পারো। মন্দারমণি সব থেকে বড় রিসর্ট হয়ে সবার গেছে। থেকে বড় রিসর্ট। ওদের একটা সুইমিং পুল করেছে, আমরা গিয়ে দেখছিলাম, আমাদের অভয়দা দেখিয়েছিল। দুটো সুইমিং পুল, একটা তো পুরোনো সুইমিং পুলটা আছেই, প্লাস নতুন যে সুইমিং পুলটা করেছে সেটা এত হিউজ, মানে কি বলবো, মানে দারুণ দারুণ করেছে। প্রচুর বড় জায়গা নিয়ে এদের তো সমস্ত কিছু, যেমন একটা 3 স্টার বা 4 স্টার ক্যাটাগরি রিসোর্টে থাকে সব কিছু পাবে। প্লে গ্রাউন্ড থেকে নিয়ে এভরিথিং, সমুদ্রের ধারে রিল্যাক্স করার জায়গা, খাওয়া দাওয়া ভালো। হ্যাঁ, রিসর্ট ব্রেকফাস্টে খুব বড়। বাফেট পেয়ে যাবে। বাফেট ব্রেকফাস্ট, এই এতগুলো রিসোর্টের মধ্যে এটাতেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে। তাও আমি 3 নম্বরে কেন রেখেছি, কারণ বাজেট দেখো, যেমন এত কিছু থাকছেও তো সিস্টারে কিন্তু হাই সেটাই। বাজেট। হ্যাঁ, আমরাই থেকেছিলাম 3,500 টাকা, তাও খুব দরদাম করে, তখন 3,000 টাকায়। হুম। এখন তো আমার ধারণা যে 3.5 4-এর নিচে কোনো রুমই পাবে না। তো কিন্তু সেই হ্যাঁ, যখন প্রাইসটা দিচ্ছ সেই হিসেবে তোমরা সার্ভিসটা সেরকমই লাক্সারি পাচ্ছ। লাক্সারিয়াস হ্যাঁ। পাচ্ছ। যেমন কিছু রিসোর্ট আছে ওই একটু ওয়াটার পার্ক ট্রাক করে, আমি নাম নিচ্ছি না, হুম, তারা 5,000 6,000 টাকা চায়, যাদের বিচ ভিউও নেই, মানে সেটাই। প্রপার প্রাইভেট বিচও নেই, বিচ থেকে দূরে একটু ওয়াটার পার্ক করে দিচ্ছে, কটেজ করে দিচ্ছে, তারা 5,000 7,000 টাকা চাইছে। কেন চাইছে জানি না। সেই তুলনায় তুমি যদি দেখো সিস্টার উর্দি তিস্তারে কিন্তু বিচ অ্যাক্সেসটা আরো ভালো। মানে সব ওখানে থেকে কোনো ভালো। সিঁড়ি ফিড়ির কোনো ব্যবস্থা নেই, একদম হুম, প্লেন গ্রাউন্ড টাইপের। প্লেন গ্রাউন্ড। তো হ্যাঁ। একমাত্র বাজেটটা একটু হাই বলেই আমি এটাকে তিন তিন নম্বরে নম্বরে রেখেছি। রেখেছি। আরেকটা কারণ হচ্ছে এটা ঠিক মেন মার্কেটের ওপর নয়, নয়। এখান থেকে তোমাদেরকে একটু দূরে যেতে হবে মার্কেট, সেই জন্য 3 নম্বরে। 2 নম্বরে আমাদের রিসর্ট হচ্ছে ড্রিম বাসন্তী। তো ড্রিম বাসন্তী দেখো অলরেডি আমরা দুবার গেছি। ড্রিম বাসন্তীকে 2 নম্বরে রাখার কারণ হচ্ছে যে ড্রিম বাসন্তীর বাজেট, যেটাই ড্রিম বাসন্তীকে আকর্ষণীয় করে তোলে। সেটাই। এদের প্রথম কথা হচ্ছে এদের 1,500 টাকা করে, যদি শুক্র শনি রবি, আগেই বলছি আমি শুক্র শনি রবি রেট বলছি না, তখন একটু হাই চলে। তো সোম থেকে বৃহস্পতির মধ্যে যাচ্ছ তো 1,500 টাকা করে এদের এসি রুম পাবে। এদের সুইমিং পুল আছে খুব ভালো। এবং তার থেকে বড় কথা হচ্ছে তোমরা একটা 1,500 টাকার প্যাকেজ আছে, যেটাও নিতে পারো। ধরো তোমরা দুজন গেলে তো 1,500 করে পার হেড দিতে হবে, তাতে তোমরা একটা রুম পাচ্ছ। রুমটাও খুব ভালো, ওয়েল ডেকোরেট সব কিছু, তার সঙ্গে 4 বেলা খাওয়া। 4 বেলা খাওয়ার মানে দারুণ সেটাই। রকমের খাবার। সেটাই। একদম ফিশ থালি ওদের টালি খাবার নিয়ে, দাবার খুবই ভালো। সন্ধেবেলা পকোড়া থেকে নিয়ে চা, রাত্রিবেলা হচ্ছে দেশি চিকেন খাবে, তার সঙ্গে রুটি বা ভাত খাবে, সকালবেলা আবার ব্রেকফাস্ট করবে। তো ভালো প্যাকেজ, 1,500 হ্যাঁ। টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। একটু 2 নম্বরে রেখেছি, এটাকে তুমি 1 নম্বরই রাখতাম। এবং আর একটা প্লাস পয়েন্ট যেটা বলা নেই, এর যে ওনার আছে না, খুব ভালো পার্সন একজন, সে নিজেই থাকে ওখানে। এবং সে নিজে থাকে, মানে ওখানে গিয়ে কোনো হুম। ম্যানেজারের সঙ্গে কথা বলছো বা কিছু বলছো এরকম ব্যাপারটা নয়, এখানে ওনার প্রেজেন্ট থাকে। এবং ডিম বাসন্তী খুব নতুনভাবে এখন ডেকোরেট হয়েছে, তো এখন একটু হয়তো রেট চেঞ্জ হতে পারে। হ্যাঁ, মানে আরো বড় সুইমিং পুল টুইমিং পুল করে লাক্সারিয়াস রুফটপ রুম করে করেছে। আমাদের প্ল্যানিংও চলছে, হ্যাঁ, আমাদের হ্যাঁ। ওনারের সঙ্গে কথাবার্তাও হয়, খুব ভালো সম্পর্ক হয়েছিল। যে আমরা রিসেন্ট হয়তো মন্দারমণি গিয়ে ওইটা তোমাদের জন্য কভার করব, তখন একদম। তোমরা আরো ভালো করে দেখতে পাবে যাওয়ার আগে একবার যে কেমন রিসর্টটা। 2 নম্বরে রাখার একটাই কারণ যে এটা ঠিক প্রাইভেট বিচ নেই, হুম। এটা হুম। জাস্ট একটা হোটেলের পেছনে। হ্যাঁ, তো একটা হোটেলের পেছনে হওয়ার জন্য তোমরা এবার নতুন যে বিল্ডিংটা করেছে না, সেখানে ছাদ থেকে কিন্তু তোমরা প্রপার সি ভিউ পাবে, ছাদ থেকে এবং জানলা থেকে, কারণ যেটা অনেকটা 4 তলা 5 তলা। সেটাই, এটা অনেকটা বড় করেছে। তোমাদের গিয়ে দেখাবো, বাট প্রাইভেট বিচ নেই, বাট পাশেই রাস্তা আছে, রাস্তা দিয়ে জাস্ট একটা রিসর্ট পেরোলেই বিচ। তো এই জন্য 2 নম্বরে। 1 নম্বরে রেখেছি আমরা আমাদের অল টাইম ফেভারিট, আমাদের চ্যানেলের হাইয়েস্ট ভিউও, ভোরের আলো। এবার ভোরের আলো দেখো 1 নম্বরে রাখার আগে আমি 2-3টে কথা বলতে চাই, হ্যাঁ। ঠিক আছে? এটা তোমরাও জানাবে। আমরা ভোরের আলোতে যখন ছিলাম তখন ভোরের আলো আমাদের 1,800 টাকা নিয়েছিল, আমরা কটেজে ছিলাম। এবার অনেকেই আমাকে বলছে এখন 3,000 4,000 টাকা রেট চাইছে। আমি তো বলবো 1,800 টাকা থেকে যদি 2,500 টাকা পর্যন্ত হয় তবু আমি এটা 1 নম্বরে রাখবো। বাট যদি এটা 3,000-এ চলে যায় তাহলে এই 1 নম্বরটাই হয়তো আমার টপ 5-এও জায়গা পাবে না, ঠিক আছে? এক্স্যাক্টলি। তো এইটা আমি কনসিডার করছি যে ভোরের আলো হয়তো 2,500 টাকার মধ্যে দেবে, সেই জন্য আমি 1 নম্বরে রাখছি। আমরা 1,800 টাকায় ছিলাম। তো কি কি পাচ্ছ? প্রথম কথা পাচ্ছ হচ্ছে বিচ অ্যাক্সেস, ঠিক আছে? একদম রিসর্টের মধ্যে জল ঢুকে পড়ে এই পরে অমুক তমুক, দারুণ। কটেজ সিস্টেম, যারা কটেজ ভালোবাসো একদম সমুদ্রের সামনের কটেজটা নিয়ে নেবে। ওই সকালবেলা যেমন জল দরজা নাড়ে ওই রকম টাইপের যখন জোয়ার হ্যাঁ। আসবে ব্যাপার।
আর একটা কি প্লাস পয়েন্ট, এদের দুটো দুটো করে কটেজের না একটা করে ছাদ আছে। হ্যাঁ, সে এইটা খুব ভালো। তোমরা যদি দুটো ফ্যামিলি মিলে যাচ্ছ, ওই দুটো কটেজ নিয়ে নিলে তো তোমাদের একটা প্রাইভেট ছাদ হয়ে যাচ্ছে। এই ছাদটার মধ্যে আবার সেট করা, বর্ষাকালে হালকা হালকা বৃষ্টি পড়ছে, শেডের মধ্যে ঢুকে রইলে ওইখানে বসে এনজয় করলে, কোনো স্ন্যাক খেলে বা হালকা ড্রিঙ্কস করলে বা যাই কিছু করলে না কেন, একদম যদি ছবি তোলো না, পুরো একদম সামনে মনে সমুদ্র, হবে সমুদ্রের ওপরেই বসে আছি। সমুদ্রের হ্যাঁ। ওপরই বসে আছো, এরকম একটা ফিল আসবে। তো এইটা আর কোনো রিসর্টে আমি সেরকম পাইনি। তো এইটা খুব ভালো। সুইমিং পুল অবভিয়াসলি আছে, এবং সুইমিং পুলের টাইমিং এর কোনো ঠিক নেই, 11টা 11:30টাও হয়ে যায়, ঠিক আছে, কারণ আমাদের তো আমরা যখন লাস্ট টাইম গেছিলাম খুবই মজা 11টা করেছিলাম, বলো? 11:30 হ্যাঁ। পর্যন্ত কেউ কিছু বলে না, ফুল এনজয় করো। বাইরে থেকে কিছু কিনে এলে রান্না করে দেয়, এটা একটা অ্যাডভান্টেজ। তোমরা ওপেন বসে সমস্ত রকম ড্রিঙ্কস করতে পারবে, এইটা অ্যাডভান্টেজ ব্যাচেলার ছেলে বা কাপলদের জন্য হলেও ফ্যামিলি পার্সনদের জন্য একটু ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ। আর অনেকেই ড্রিঙ্কস ফিঙ্কস করে এবং এরা এগুলো অ্যালাউ করে। আর একটা ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে এদের যে ম্যানেজার বাবু থাকে তার ব্যবহারে আমাদের কোনো প্রবলেম হয়নি, বাট অনেকেই আমাকে বলে যে অতটা সন্তুষ্ট নই। এবার দেখো, ব্যবহার তখনই ম্যাটার করে যখন তোমরা গিয়ে ওনার সঙ্গে কথা বলছো, গল্প করছো, কিছুই তো করতে যাবে না, ওকে পাত্তা দেওয়ার দরকার নেই। তুমি রিসর্টে যাচ্ছ, তুমি নিজের মতো থাকবে, ম্যানেজার কি করছে করুক গা, ঠিক আছে, তোমার তো ম্যানেজার দেখার দরকার নেই। তুমি নিজের মতো থাকো, নিজের মতো এনজয় করো। দারুণ রিসর্ট, ঠিক আছে, একদম 1 নম্বরে রেখেছি। এবং এদের খাওয়া দাওয়া একটু খারাপ, আমাদের অতটাও টেস্টি লাগেনি। আমাদের টেস্টি লাগেনি, হ্যাঁ। হ্যাঁ, বাট তোমরা যদি কিছু আনিয়ে খাও না, বা বাইরে থেকে নিয়ে এসে খাও, এরা কিছু কিন্তু বলে ওখান না। থেকে মার্কেটটাও কাছে আছে, একদম হ্যাঁ, সামনে তো তোমরা মার্কেট, বাইরে গিয়েও খেতে বাইরে পারো, খাবে। অসুবিধা নেই, শুধু আমি হ্যাঁ। রিসোর্টের কথা বলছি, রিসোর্ট হিসেবে টপ রিসোর্ট দেখে দেখো, বা আমাদের ভিডিও গিয়েও চেক আউট করতে পারো। যে কটা রিসোর্টের নাম নিলাম প্রত্যেকটার পার্সোনাল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে চেক করতে পারো। আর কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক। তো লাইক। আজকের মতো বাই। টাটা।